পাংশায় রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বাড়িসহ বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর। সরকার পতনের আজ দ্বিতীয় দিনে রাজবাড়ীর পাংশায় রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বাড়িসহ বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। জানা যায়, বিক্ষুব্ধ জনতা রাজবাড়ী ২ আসনের এমপি ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের বাড়িতে হামলা চালিয়ে সীমানা প্রাচীর, চেয়ার, টেবিল, ফ্যান সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। অপরদিকে পাংশা টেম্পো স্ট্যান্ড, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যান, এসি, দরজা সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। এছাড়াও পাংশা উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি পাংশা সরকারি কলেজ চত্বরে শেখ মুজিবের ভাস্কর্য ও জিল্লুল হাকিমের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ভাঙচুরের বিষয়ে কেউ কেউ বলেন, ওদের দুঃশাসনে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এ তেমন কিছুই না। দীর্ঘদিন মানুষের অন্তরে জমে থাকা পাহাড় পরিমাণ ক্ষোভের কিছুটা বহিঃপ্রকাশ ঘটেছে মাত্র। এদিকে আজ দিনব্যাপী পাংশার রাজপথ রয়েছে রাজনৈতিক দল, বিএনপি, জামাত শিবির সহ সাধারণ ছাত্র জনতার দখলে। ছাত্র জনতা সহ রাজনৈতিক দলগুলোকে পাংশা পৌর শহরের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। হাসিনা সরকারের পতনে অনেককেই মুখে ও শরীরে আবির মেখে উল্লাস প্রকাশ করতেও দেখা যায়।